যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে চতুর্থবারের মতো লেবার পার্টি থেকে জয় পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ওই একই দেশে বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে পলাতক আছেন জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। টিউলিপ যেমন বাংলাদেশের গর্ব, অপরদিকে তারেক রহমান দেশের জন্য এক কলঙ্ক হয়ে আছেন ব্রিটিশ ভূমিতে। শুধু টিউলিপই নয়, বঙ্গবন্ধুর অন্যান্য দৌহিত্ররাই বাংলাদেশকে গর্বিত করছেন বিশ্বের বুকে বিভিন্নভাবে। টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা, যিনি 16 সেপ্টেম্বর 1982 সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। 15 বছর বয়স থেকে তিনি হ্যামস্টেড ও কিলবার্নে বসবাস করছেন। ওই এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন। লন্ডনে কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মাত্র 16 বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রেটার লন্ডন অথরিটি এবং সেভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। তিনি 2015 সালের 7 মে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন নির্বাচনী এলাকায় লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো বিজয়ী হন। 2015 সালে এমপি হওয়ার আগে তিনি রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং 2010 সাল থেকে 4 বছর ক্যামডেন কাউন্সিলরের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন। এমপি নির্বাচিত হওয়ার পর টিউলিপ লেবার পার্টির নেতা জেরেমি কারবিনের ছায়া মন্ত্রিসভায় নিযুক্ত হন। পরে তিনি পার্লামেন্টে ব্রেক্সিট বিলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণপূর্বক লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 2019 সালে অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হন টিউলিপ। বঙ্গবন্ধু পরিবারের শিক্ষার প্রতি ঐতিহ্যবাহী এই কার্যক্রমের বিপরীতে বাংলাদেশের জন্য দুর্নীতি ও সন্ত্রাসবাদের কলঙ্ক নিয়ে এসেছেন জিয়াউর রহমানের দুই পুত্র তারেক, কোকো এবং স্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচনা করা হয় বিএনপির নেতৃত্বাধীন 2001 থেকে 6 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের আমলকে। সেই সময় ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরা দুর্নীতির মাধ্যমে আয় করা টাকার ভাগ নিতেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর দুর্নীতি ও সন্ত্রাসের কারণে বহির্বিশ্বে বাংলাদেশকে খুব বাজেভাবে পরিচিতি পেতে হয়েছিল। দেশে ব্যাপকভাবে দুর্নীতির কারণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কারাপশন পারসেপশন ইন্ডেক্সে বাংলাদেশে পরপর 5 বার দুর্নীতিতে বিশ্বের মধ্যে প্রথম 2007 থেকে 8 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিকে বিএনপির প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং সার্বিক সমর্থন দেওয়ার খবর প্রকাশিত হতে থাকলে খালেদা জিয়া, তার দুই ছেলে ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। বিএনপির শাসনামলে হওয়া নাইকো দুর্নীতির মাধ্যমে একাধিক মন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও শীর্ষ রাজনীতিবিদরা নগদ অর্থ, দামি এসইউভি গাড়ি, বিদেশ সফর এবং দামি উপহার নিয়েছিলেন। আর এই অর্থ প্রদানের মধ্যস্থতা করেন তারেকের প্রভাবশালী বন্ধু মামুন। আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি বিরোধী সংস্থার চোখ ফাঁকি দিতে নাইকো অর্থ প্রদানের জন্য যে জটিল পন্থা অনুসরণ করছে তা আরসিএমপি এবং মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে উঠে আসে। শুধু দুর্নীতি করে তারেক রহমান তার কাজ শেষ করেনি, দুর্নীতির পাশাপাশি এই অর্থ তিনি জঙ্গি কার্যক্রমে বিনিয়োগও করেছিলেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্য বাংলাদেশে যেই 10 ট্রাক অস্ত্র পরিবহন করে নিয়ে আসা হয়, সেখানেও তারেক রহমানের সরাসরি জড়িত থাকার কথা জানিয়েছিলেন তৎকালীন ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআই এর সাবেক উপপ্রধান মেজর জেনারেল গগনজিৎ সিং। তিনি আরও জানান, এই অস্ত্র শুধু ভারতের জন্য নয়, এর একটি অংশ জামায়াত তথা বাংলাদেশের অভ্যন্তরীণ জঙ্গিদের জন্যও ছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা, দেশের সকল জেলায় একযোগে জেএমবির বোমা হামলা থেকে শুরু করে বাংলা ভাই, জেএমবি সহ বেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেন তারেক রহমান। দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, খুন থেকে শুরু করে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যার সঙ্গে জড়িত ছিলেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও পলাতক আসামি তারেক রহমান। বর্তমানে লন্ডনে তিনি আশ্রয় প্রার্থনা করে অবস্থান করছেন শরণার্থী হিসেবে। একই দেশে বঙ্গবন্ধু পরিবারের একজন চতুর্থবারের মতো ব্রিটিশ এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।